আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পার্টে আমরা আসলে একটা কয়েকটা হুক নিয়ে কথা বলা শুরু করছিলাম। তো এবার একটু হালকা করে দেখার চেষ্টা করি যে WooCommerce বিফোর মেইন কন্টেন্ট, এই হুকটা আসলে কিভাবে কি করতে চাই, কিভাবে কি করতে পারি আমরা এটা নিয়ে। যদিও এর আগের লেসনে হালকা একটু আলোচনা করেছি, এবার একটু পাতলা আলোচনা করব। চলুন, পাতলা আলোচনার প্রথমত আমরা একটু চেষ্টা করি যে আমাদের যে আর্কাইভ ডট পিএসপিটা ছিল, এই যে ডু অ্যাকশন যে হুকটা, ডু অ্যাকশনের মাধ্যমে আমরা এটা হুকটাকে অ্যাড করেছি এবং এইটা যখন আমরা এটাকে রিমুভ করে দিচ্ছিলাম, ফাইন, আমরা এখানে যদি যাই, যখন আমরা রিমুভ করে দিচ্ছিলাম তখন দেখা যাচ্ছিল কি যে আমাদের এই যে সব টাইটেল এবং হচ্ছে ব্রেড কাম এইগুলো থাকতেছিল না, রাইট? তো এইটা থাক, এটা আমাদের আসলে লাগবে, বাট এইটাকে আমরা প্রথমত রিমুভ করে দিব। এক নম্বর হচ্ছে কি করে দিব, রিমুভ করে দিব। তো রিমুভ করে দেওয়ার জন্য আমরা আমাদের চলে যাব, কোথায় চলে যাব, আমরা চলে যাব আমাদের ফাংশন ডট পিএইচপিতে। তো পিএইচপিতে এইখানে যখন আমরা যাব তার আগে একটা কাজ করে নিব। কি কাজ করে নিব? একটা ফাইল, যেহেতু শুরু করছি অনেক কিছু লেখা, সেহেতু একটা ফাইল নিয়ে নিই আমরা। ওকে, আমাদের থিমের মতন করে, ওকে, ইকম উ ফাংশন, ওকে, এই নামে লিখলাম আর কি। তাহলে কোথায় রাখতে হবে? আমাকে রাখতে হবে যে আমি, আচ্ছা, এটা একটু পরে, আচ্ছা, রেখে আসি। কে ইনক্লুডের ভিতরে এই নামে একটা পেজ নিতে হবে। তাহলে আমি আমার আইএনসি ফোল্ডারের ভিতরে চলে যাই। আইএনসি মানে হচ্ছে ইনক্লুড, রাইট? এটা অলরেডি কিন্তু আমরা জানি। ফাইন, আমি এটা রেখে দিলাম, এটা কাজ করব। ফাইন থাক এটা আপাতত। এখন এইখানে যে কাজটি করতে চাচ্ছি, প্রথমত চাচ্ছি হচ্ছে কি, রিমুভ করে দিব। কাকে রিমুভ করে দিব? আমি আমার হুকটাকে আপাতত দৃষ্টিকোণ থেকে রিমুভ করে দেব। এখন রিমুভ করে দেওয়ার আগে আমরা একটু চেক করি যে কি অবস্থা আছে। বিফোর কন্টেইনের ভিতরে একটা মেইন কন্টেন্ট থাকে, একটা মেইন কন্টেন্ট। আমি এটা কন্ট্রোল ইউ দেই, কন্ট্রোল ইউ দিয়ে একটু সার্চ করার চেষ্টা করি, মেইন লেখে দেখব যে এই দেখেন মেইন নামে একটা কন্টেন্ট আছে এবং তার ভিতরে একটা আইডি আছে এবং তার একটা ক্লাস আছে। মোটামুটি মেইন কন্টেন্ট এখানে একটা কিছু আছে। বিফোর মেইন কন্টেন্টের আগে একটা কিছু এখানে আছে, আমরা দেখতে পাইলাম। তো এই বিফোর মেইন কন্টেন্ট যেটা শুরু হয়েছে তার উপরে এগুলো তো মূলত বসানো হয়। তাহলে এখন আমরা একটু চেষ্টা করি কি করতে চাই। আমরা প্রথমে এটাকে রিমুভ করে দিতে চাই। কি করে দিতে চাই? রিমুভ করে দিতে চাই। তাহলে আমাদের দেখতে হবে REMO, রিমুভ আন্ডারস্কোর ACTION অ্যাকশন। ওকে, এইখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে কি, WooCommerce বিফোর মেইন কন্টেন্ট। ওকে, তো WooCommerce বিফোর মেইন কন্টেন্ট কোনটাকে? এইটাকে, এই হুকটাকে আমি ক্যাচ করব। ক্যাচ করলাম, ক্যাচ করার পরে এটা কী করে দিব? রিমুভ করে দিব। তো এইখান থেকে স্পেসিফিক একটা ফাংশনকে রিমুভ করে দিব। ও যেহেতু অনেকগুলো কাজ করে, আমরা একটাকে রিমুভ করে দিতে চাই হচ্ছে যে WooCommerce, WooCommerce আন্ডারস্কোর আউটপুট আন্ডারস্কোর CONTENT কন্টেন্ট র্যাপার, WRAPPER র্যাপারটাকে রিমুভ করে দিতে চাই এবং এটার প্রায়োরিটি হচ্ছে 10। আপাতত এটা বললাম, দেখি রিমুভ হয় কি না। যদি রিমুভ হয় তার মানে বুঝতে পারবো যে আমরা একটা র্যাপার, আমাদের এই যে র্যাপারটা ছিল, এই যে র্যাপার বাবাজি ছিলেন, এই বাবাজিকে আমরা এটাকে রিমুভ করে দিতে পারি কিনা। এবার একটু চেক ডাউন করি। আমরা এটাকে হিট করলাম, দেখেন এই বাবাজি আর নাই। আমরা যদি এখন চেক করি, মেইন চেক করি, দেখেন ওইটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না, ওটা আর নাই, ওই মেইন কন্টেন্টটা আর নাই। এটা কি করে দিলাম? রিমুভ করে দিলাম। তাহলে এখন যেহেতু আমরা রিমুভ করা শিখলাম, তাহলে এখন আমরা আর একটা কাজ করতে পারি। কাজটা কি? কাজটা হলো যে আমাদের ইন্ডে, এই যে মেইন কন্টেন্টটা অ্যাড করেছিলাম, নিচেও কিন্তু একটা ছিল, সেই জন্য আমাদেরকে বিফোরটাও রিমুভ করতে হবে এবং আফটারটাকেও রিমুভ করে দিতে হবে। আফটারে যে ডিপটা ছিল, এখানে একটা ডিপ ছিল না, ডিপটাকে আমি রিমুভ করেছি। তাহলে কি ডিপটা রিমুভ করলে চলবে? চলবে না। সাথে সাথে আমাদেরকে এই যে আর্কাইভের নিচের দিকে যে দেখবেন যে বিফোর মেইন কন্টেন্ট, আফটার মেইন কন্টেন্ট যে হুকটা আছে, সেই হুকের থেকে আমাদেরকে সেই হুকটা রিমুভ করব, প্লাস সেই হুকের থেকে WooCommerce আউটপুট কন্টেন্ট র্যাপার ইন নামে একটা মেথড আছে, WooCommerce আউটপুট কন্টেন্ট র্যাপার আন্ডারস্কোর ইন্ড। হাদি ভাই, এই মেথডগুলো কীভাবে কি মুখস্থ করতে হবে? বুঝতে হবে না, মুখস্থ করতে হবে। ওকে, তাহলে আমি জানিয়ে দিলাম যে দুইটাকে আমরা আসলে রিমুভ করে দিতে চাই। তাহলে আমরা রিমুভ করে দিলাম, ফাইন, রিমুভ হয়ে গেল। এখন কি? এখন এইখান থেকে কিন্তু আমাদের উপরের ডিপটাও শেষ, নিচের ডিপটাও শেষ। এখন তাহলে আমরা আমাদের মতো করে এখন আমরা ডিপ বসানো শুরু করবো, রাইট?
তাহলে আমাদের যে ডিপ বা আমাদের যে ক্লাস বা আমাদের যে সেকশনটা কীভাবে আমরা বসাবো, একদম সিম্পলি সহজ। এই যে সহজের কাজগুলো এখান থেকে কাট করে নিয়ে আমরা আমাদের এই যে WooCommerce ফাংশন এর ভিতরে লেখা শুরু করব, যাতে করে আমাদের সেপারেট করা থাকে। কী করা থাকে? সেপারেট করা থাকে। ওকে ওকে ফাইন, তাহলে রিমুভ করে দিলাম। এবার আমাদের শুরু হবে অ্যাকশনের খেলা। ওকে, তাহলে অ্যাকশন কি? অ্যাড আন্ডারস্কোর ACTI অ্যাকশন। ফাইন, কোথায় অ্যাড করব? এই যে বিফোর মেইন কন্টেন্ট, এখানে একটা অ্যাড হবে। অ্যান্ড এইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যেটা করব তা হলো যে আমাদের একটা ফাংশন রেডি করবো, আমাদের একটা ফাংশন রেডি করবো, রাইট? মাই ইকম আন্ডারস্কোর, ঠিক এরকমভাবে রাখবো। ওকে, কারণ যাতে করে আমাদের মিচিং না হওয়ার সম্ভাবনা না থাকে। ফাইন, একটা প্রায়োরিটি দিব। ফাইন, এই প্রায়োরিটি নিয়ে অনেক আলোচনা করা হয়েছে, আপাতত এখন আমি 10 রেখেই শেষ করছি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। এখন এই মেথডগুলো কীভাবে লিখতে হয় তাও কিন্তু আগে আমি বলেছি, এখন আমি অবশ্যই আবারও বলছি, সমস্যা নেই। নট এ পিউএনসি ফাংশন এক্সিস্ট, যদি এই ফাংশনটা এক্সিস্ট না হয় তাহলে শুধুমাত্র এই ইফের ভিতরে প্রবেশ করবে, আদারওয়াইজ প্রবেশ করতে পারবে না, এবং আমরা ফাংশনটা লেখা শুরু করব। ফাইন, লেখা শুরু করলাম, দ্যাটস ইট। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে একটা ইকো করে এই র্যাপারটা, এখানে যেহেতু র্যাপার বলছি তাহলে নামের আগে র্যাপার নিতে পারি, কোনো সমস্যা নেই, তাই কি না? অবশ্যই তাই। এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যে ইকো এখানে একটা কিছু ডিপ একটা কিছু নিতে পারি, যে কোনো কিছু নিয়ে আমরা এখান থেকে কাজ করতে পারি। তো ফাইন, চলুন একটা কাজ করি। প্রথমে আমরা একটা সেকশন নিলাম, এসি সেকশন। ফাইন, আইডি নিলাম, আইডি নিয়ে নিলাম। যেহেতু ওইখানে ভিতরে বাইরে ডাবল কোটেশন আছে, ভিতরে সিঙ্গেল কোটেশন থাক। এই সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন কিন্তু একটা খেলাধুলা আছে, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ফাইন, এই যে ফাইন। ওকে, এইখানে এসে লিখলাম যে ইকম মেইন নামে ক্লাসটা আর কি লিখলাম, আর কি আইডিটা লিখলাম। এখানে ক্লাস লিখতে পারি, আইডি লিখতে পারি, যে যার মতন করে আমরা সব কিছু এখন এখান থেকে আমাদের যে মেইন যে ডিপটা থাকবে সেই ডিপের এখানে আমরা খেলাধুলা করতে পারি। আগে আমরা দেখাচ্ছি কীভাবে আমরা রিমুভ করতে পারছি। ফাইন, এবার আমরা কীভাবে অ্যাড করতে পারবো। তাহলে এই একটা হলো অ্যাড হলো, সাথে সাথে আমাকে আর একটা কাজ করতে হবে, নাহলে আমার ডিজাইনে কিন্তু বাড়ি খাবে, নিচের থেকে পড়ে যাবে। সেজন্য এখন আমাকে আর একটা জিনিস অ্যাড করতে হবে, একটা হলো যে অ্যাড ইনডেটটা, অ্যাড ACTI অ্যাকশন, অ্যাড অ্যাকশনকে WooCommerce আফটার মেইন কন্টেন্ট, যেখানে শেষ হয়ে যাচ্ছে তার আগে একটা কি অ্যাড করে নাও। তাহলে আমি এখানে একটু বলে দিই, এটা হচ্ছে কি আচ্ছা ফাইন, এটা থাক। এরকম একটা ফাংশন নিলাম, তো ফাংশনটা হচ্ছে কি বিফোর না আফটার, AFTR আফটার। একটু মিলাই নিতে, যেমন এটাকে যদি র্যাপার নেওয়া হতো তাহলে কিন্তু ভালো হতো। ওকে, এবং র্যাপার নিতে হবে। ওকে, এবং এটাকে অ্যাড করলাম, এখানে একটা ফাংশন লিখলাম। হ্যাঁ, ইফ নট এ পিউএনসি ফাংশন এক্সিস্ট, যদি এই ফাংশনটা কোনো এক্সিস্ট না হয় তাহলেই এরকম একটা ফাংশন তৈরি হয়ে যাবে, প্লাস আমরা এর ভিতরে প্রবেশ করবে এবং একটা ফাংশন লেখা শুরু করতে পারি। ফাইন, ওকে, অ্যাবসলিউটলি রাইট। এখন এই যে আমরা সেকশনটা শুরু করেছিলাম, এই সেকশনটা এখানে আমরা কি করে দেব, ইন করে দেবো। ইকো সিঙ্গেল কোটেশন দিলাম, এসি সেকশনটা যেহেতু ইন হবে, ইন চিহ্ন দিলাম। দ্যাটস ইট। ওকে, এই ছিল আমার মনে এবং আপনারা জানতে পারলেন। দেখি এবার আমরা আমাদের যে প্রথমটা দুটো রিমুভ করেছিলাম, ভালো কথা। এখন এই দুটো অ্যাড করতে পারি কি না, আমরা এবার এটাকে রিলোড দেই। ফাইন, এবার কন্ট্রোল ইউ দিয়ে দেখি আমাদের ক্লাসটা অ্যাড হয়েছে কিনা। আমাদের ক্লাসটা কি, এই হলো আমার ক্লাস WooCom মেইন। ফাইন, সার্চ চলে আসছে, অ্যাবসলিউটলি চলে আসছে, এবং আমরা সেকশন বসাতে পারছি। আমাদের যদি ডিপ থাকে ডিপ বসাইতে পারবো। আমাদের মোটামুটি যা থাকবে সব কিছু আমরা এই মেইন কন্টেন্ট এখানে বসাইতে পারবো। এখানে একটা ডিপ বসিয়েছি, এবং ঠিক দেখলে চেষ্টা করবেন যে এই সেকশন কিন্তু নিচে একটা বসেছে, দেখবেন এই নিচে। আচ্ছা, সেকশন যেহেতু অনেকগুলো আছে সেহেতু আমরা একটু অন্যরকম বোঝাই আমি আপনাদেরকে। সেকশন WooCom মানে এইরকম, মানে ট্যাগ বানাচ্ছে যাকে মনে করেন, এইটাকে খুঁজে পাই কিনা, মানে ট্যাগ, যে কোনো ট্যাগকে আমরা অ্যাড করতে পারবো, সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। ফাইন, অ্যাবসলিউটলি রাইট। ওকে, এবার আমরা এটাকে একটু রিলোড দেই। ফাইন,
রিলোড দিলাম না, এবার সার্চ দেই, দেখছেন এই নামে একটা ট্যাগ হয়ে গেছে। তার মানে কি আমরা যে কোনো হচ্ছে দুইটা, একটা নিচে দেখেন, নিচে একদম যেখানে শেষ হয়ে গেছে, যেখানে শেষ হয়ে গেছে। তাহলে এই ছিল আমার মনে, কি মনে ছিল যে বিফোর কন্টেন্ট, মেইন কন্টেন্ট এবং আফটার মেইন কন্টেন্টের নিচে পরে আমরা আমাদের মতন করে চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারবো। যেমন এইটার নিচে আমি আবারও চাচ্ছি যে আরেকটা ইকো করলাম, FB হাদি জামান, সে লিখলাম আর কি, হ্যাঁ, ফলো দিস আইডি। এবারে আমরা এইখানে একটু যাই, রিলোড দেই, খেয়াল করেন FB হাদি জামান, কোথাও কি আসছে? এই যে নিচে, এই যে চলে আসছে। ওকে, এই ছিল। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার উপরে বাসায়, উপরে আসছে, এই যে উপরে বাসাইছে বলে উপরে আসছে। যদি আফটারে বসাইতাম তাহলে আফটারে আসতো। যেখানে কিছু এখন যে কোনো কিছু আমরা বসাইতে পারবো কি না? অবশ্যই পারবো। তাহলে এ পর্বে আমি বোঝানোর চেষ্টা করলাম যে বিফোর মেইন কন্টেন্ট এবং আফটার মেইন কন্টেন্ট এর উপরে নিচে আমরা যে কোনো কিছু বসাইতে পারিব ইনশাআল্লাহ। ওকে, যেহেতু এটা এখানে রাখছে, তাহলে এবার আমরা এটাকে একটু রিলোড দেই, দেখি যে উপরে আমাদের কোনো টেক্সট মেক্স শো করে কি না। এই দেখেন, এটা কি ভিতর থেকে আসছে। তাহলে এভাবে করে কিন্তু আমরা আমাদের কার্যক্রমগুলো শেষ করতে পারবো। তাহলে দেখেন এইটার কিন্তু উপরে আরেকটা টেক্সট আমি অ্যাড করে দিতে পারছি। কারণ যা কিছু থাকবে সব কিছু আমরা এখানে অ্যাড করে দিতে পারবো বিফোর মেইন কন্টেন্ট। আবার এটাকে আমরা বাদ দিতে চাইতে পারতাম, এখন আমরা শুধুমাত্র এই সিলেক্টটাকে বাদ দিতে চাই। তো নেক্সট পার্টে আমি দেখাবো কীভাবে সিলেক্টটাকে রিমুভ করবো, কীভাবে এই যে সব পেজের সিলেক্টটাকে আমরা রিমুভ করতে পারি। ওকে ওকে, তাহলে দুইটা আমি কতগুলো হুক নিয়ে আলোচনা করবো বলছিলাম? 12টা হুক। 12টা হুকের অলরেডি ছোট্ট করে 2টা হুক নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। এই 2টা হুককে একটু নিচের দিকে রাখি, এবং আমি আবারও বলেছি আমরা সব পেজটাকে তুনাধুলো করে দেবো, কুল্লু খালাস করে দিব। তো খালাস করার জন্য আমাদেরকে হুক সম্বন্ধে খুব ভালো ডিটেলস এবং কোথায় কীভাবে ইউজ করতে হবে সেই বিষয়টাকে জেনে নিব। জানার পরে আমরা কি করব, আমাদের তো এই ডিজাইন রেডি করা থাকবে, তখন আমি কপি পেস্ট করে ধাপ করে ডিজাইনের মতন করে বসিয়ে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।